নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চাল কুমড়ো পাতা দিয়ে মৌরলা মাছের পাতুরি। আপনারা তো অনেক ধরনের পাতুরি খেয়েছেন, কুমড়ো পাতা, লাউ পাতা আর কলা পাতা দিয়ে। এই রকম একবার চাল কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত আর এইরকম একটা গরম গরম পাতুরি থাকলে আর কোনো রান্নার দরকার হবে না। পাতুরি বানানোর জন্য বড় দেখে মৌরলা মাছ নিতে হবে। আমি এখানে বড় সাইজের মৌরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। যে কোনো রান্না করার জন্য বা পাতুরি বানানোর জন্য একদম নরম কচি দেখে পাতা তুলে আনতে হবে। আমি গাছ থেকে বেশ কয়েকটা নরম কচি দেখে চাল কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি। এখন বর্ষাকাল, পাতার মধ্যে পোকাও থাকতে পারে, তাই পাতাগুলো খুব ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব। ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে লবণটা জলের মধ্যে মিশিয়ে ওর মধ্যে বেছে রাখা চাল কুমড়ো পাতাগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ডুবিয়ে রাখতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আগে থেকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ওর মধ্যে মশলা দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পাতুরির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। তেলটা দেওয়া হয়ে গেলে মাছের সঙ্গে মশলা এবং তেলটা খুব ভালো করে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। মাছের মধ্যে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োর পাতাগুলো এক এক করে নিয়ে নেব। একটা পাতা নিয়ে অপর দিক দিয়ে আর একটা পাতা ওর উপরে রেখে দেব। তারপর মাঝখানে আগে থেকে যে মৌরলা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা পাতার মাঝখানে 1 চামচ করে দিয়ে দেব। আর অল্প একটু মশলা দিয়ে পাতাগুলো খুব সাবধানে ভালো করে মুড়িয়ে নেব। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধেও এই পাতুরিগুলো বানাতে পারেন। পাতুরিগুলো এমনিতে এইভাবে ভাজলে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি পাতুরিগুলো তৈরি করে নেব। আপনারা বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী পাতুরিগুলো তৈরি করে নেবেন। এক এক করে সবগুলো পাতুরি আমি তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে যে পাতুরিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, ওগুলো খুব সাবধানে এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে এক সাইড 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট একদিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সাবধানে পাতুরিগুলো এক এক করে উল্টে দেব। উল্টে অল্প আঁচে অপর দিকটাও খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। একদম গ্যাসের আঁচটা লোতে করে রাখতে হবে, তাহলে ভেতরের মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিলে মাছগুলো সেদ্ধ হবে না, পাতাগুলো একদম পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে পাতুরিগুলো ভেজে নেব। 15 থেকে 20 মিনিট একদম লো আঁচে উল্টে পাল্টে পাতুরিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলো পাতুরি এক এক করে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চাল কুমড়ো পাতা দিয়ে মৌরলা মাছের পাতুরি। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরের মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটা বানাতে বেশি সময় লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এটা যেন দারুণ লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।